সিবিআই সিআইডির পর এবার আইবি ফের ভুয়ো অফিসার সেজে লুঠের ছক। ঘটনাস্থল সেই উত্তর 24 পরগনার বসিরহাট। আগের দুই ঘটনায় দুষ্কৃতীরা কাজ হাসিল করতে পারলেও এবারে পরিকল্পনা ভেস্তে দিয়েছেন বছর 28-এর এই গৃহবধূ। বসিরহাটের কলেজ পাড়ার বাসিন্দা এই গৃহবধূর দাবি, শুক্রবার সকাল 10টা নাগাদ এক ব্যক্তি আইবি অফিসার পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করেন। সকালের দিকে একজন লোক আসলো, এসে বলল যে গেট খুলুন, আমি আইবি ডিপার্টমেন্ট থেকে এসেছি, আমি বাড়ি ইনভেস্টিগেশন করব। ওখানে চুপ করে দাঁড়িয়ে থেকে বারবার গেট ধাক্কাচ্ছে আর বলছে না আপনি গেট খুলুন, আমি তল্লাশি করব। তার দাবি, ভুয়ো অফিসারের ধমককে আমল না দিয়ে তাকেই পাল্টা প্রশ্ন করতে শুরু করেন তিনি। মহিলা জিজ্ঞেস করেন, আপনি আইবি অফিসার, কি প্রমাণ আছে? আইডি কার্ড কোথায়? উত্তরে ওই ব্যক্তি জানান, আইডি কার্ড গাড়িতে আছে, গাড়িতে আরো লোকজন আছে। তখনই গৃহবধূ এই ব্যক্তিকে জানিয়ে দেন তিনি দরজা খুলবেন না। অভিযোগ তখন চলে গেলেও পরে ফের আসেন অভিযুক্ত। তখনই মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযুক্তকে ধরে শুরু হয় গণপিটুনি। পরে বসিরহাট থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কল্যাণ পাল হাসনাবাদের বাসিন্দা। পুলিশের অনুমান, বাড়িতে ঢুকে লুটপাটের উদ্দেশ্য ছিল এই যুবকের। ঠিক এক সপ্তাহ আগে বসিরহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ভুয়ো সিবিআই অফিসার সেজে হানা দেয় এক দল দুষ্কৃতী। 7 দিনের মধ্যে ফের একই ঘটনা। স্ট্রিট বুদ্ধিমত্তায় এই যাত্রা রক্ষা পেলেও আতঙ্কে গৃহকর্তা। এই নয়, গতকালও এই পাড়ায় এরকম একটা আওয়াজ শোনা গেছে, যেরকম লোকজন ঘুরছে। সেটা আমরা আরো কনফার্ম হবো। যেটা সবচেয়ে সুবিধা হচ্ছে দরজাটা খোলেনি বা তালাটা খোলেনি, এটা আমাদের পক্ষে খুবই মঙ্গলজনক হয়েছে। ছেলেটাকে দেখতে কিরকম, তার দেখে কি একদম মানে সিবিআই যেমন হয়, পুলিশ অফিসার যেমন হয়, একদম টোটাল মানে পা থেকে মাথা পর্যন্ত টিপটপ, পায়ের জুতোটা পর্যন্ত দারুণভাবে কালিকর। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।